আজকের যুব সমাজ, আজকের ছাত্র সমাজকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে কোন দুর্নীতিবাদ যাতে বাংলার রাষ্ট্র ক্ষমতায় রাখে সে ব্যাপারে আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। কেননা আমাদের যে ভাইরা শাহাদাত বরণ করেছে এই 24-এর গণঅভ্যুত্থানে আমরা কোন দুর্নীতিবাজদের, আমরা কোন দুর্নীতিবাজ শৈল শাসনের কোন সরকারকে আর বাংলার মানুষ ক্ষমতায় দেখতে চায় না। এই কারণে ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই সাহেবের সহযোগী সংগঠন রয়েছে এবং বাংলাদেশি ইসলাম পন্থা যারা চর্চা করেন সকলের কাছে একটা আহ্বান হলো আগামী দিনে ইসলামী বিপ্লবের, ইসলামী গণঅভ্যুত্থানের যে ডাক আছে এই ডাকে আমরা যদি সারা দেবার মতো সারা দিতে পারি তাহলে বাংলাদেশের কোন অপশক্তি ইসলামী শক্তিকে প্রতিহত করতে পারবে না ইনশাআল্লাহ। বিদেশে টাকা পাচার করেছে, হিসাব অনুযায়ী একটা হিসাব এসছে, ছোট্ট হিসাব যে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন সালমানের রহমান বর্তমান রিমান্ডে আছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজকে বাংলাদেশ প্রতিদিনের নিউজ আসছে, আপনারা দেখবেন নিউজ আসছে হলো উনি ওনার রিমান্ডের বক্তব্যে গিয়ে বলেন যে বড় বড় প্রকল্প নেওয়ার জন্য শেখ হাসিনা সরকার এবং তার যে আত্মীয় স্বজনরা দেশের বাইরে আছে, ছেলে মেয়ে থেকে শুরু করে বোন ভাগ্নি, তারা বড় বড় প্রকল্প নেওয়ার জন্য তারা উদ্বুদ্ধ করত। বড় বড় প্রকল্প নিয়ে সেখান থেকে চুরি করা যায়, সেখান থেকে ডাকাতি করা যায়, কথা ইতিহাস এবং এছাড়াও বাংলাদেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে। এবং আজকের পত্রিকায় রিপোর্ট হলো এটার প্রায় 90% টাকা, যেই টাকাগুলো বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে পাচার করেছে 90% টাকা জয় এবং শেখ রেহানা এবং তার আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে। তার মানে আমরা খুব বেশি ছিলাম। সম্মানিত সহযোগিতা ধন্যবাদ। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এখন সিদ্ধান্ত গ্রহণ করার সময় চলে এসছে। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে যারা ক্ষমতায় এসছে আমাদের শায়েখ মুর্শিদ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন শুধু নেতায় নয়, নীতির পরিবর্তন ঘটাতে হবে। আমরা কি সেই নীতির পরিবর্তন ঘটাতে চাই? তাহলে আর কোনো বিকল্প পথ নাই। অনেকেই অনেক স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে, কেউ নতুন বাংলা করার জন্য চেষ্টা করেছে, নতুন বাংলা করতে পারে নাই। সোনার বাংলা সোনার মানুষের কারণে হয় নাই। সবুজ বাংলার স্বপ্ন দেখে সবুজ বাংলা হয় নাই। ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা কিছুই হচ্ছে না। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশটা চোর এবং ডাকাতির বাংলা তাদের কিরা হতে পারে। আমরা কি চোর ডাকাতদের হাতে আগামীদের রাষ্ট্র ক্ষমতা দিতে চাই? আজকের যুব সমাজ, আজকের ছাত্র সমাজকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে কোন দুর্নীতিবাদ যাতে বাংলার রাষ্ট্র ক্ষমতায় রাখে সে ব্যাপারে আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। কেননা আমাদের যে ভাইরা শাহাদাত বরণ করেছে এই 24-এর গণঅভ্যুত্থানে আমরা কোন দুর্নীতিবাজদের, আমরা কোন দুর্নীতিবাজ শৈল শাসনের কোন সরকারকে আর বাংলার মানুষ ক্ষমতায় দেখতে চায় না। এই কারণে ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই সাহেবের সহযোগী সংগঠন রয়েছে এবং বাংলাদেশি ইসলাম পন্থা যারা চর্চা করেন সকলের কাছে একটা আহ্বান হলো আগামী দিনে ইসলামী বিপ্লবের, ইসলামী গণঅভ্যুত্থানের যে ডাক আছে এই ডাকে আমরা যদি সারা দেবার মতো সারা দিতে পারি তাহলে বাংলাদেশের কোন অপশক্তি ইসলামী শক্তিকে প্রতিহত করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত সহযোগিতা ধন্যবাদ। এ কারণেই আমি মনে করি এই গাইবান্ধার মাটি আগামী দিনে ইসলামী বিপ্লবের ঘাঁটি কথা দেখতে ধন্যবাদ। এ কারণে গাইবান্ধাবাসীকে বলতে চাই যেহেতু আমরা সহজ সরল মানুষ,
অনেককেই জীবনে ভোট দিয়েছি। আগামী দিনে একটা বারের জন্য হলেও ইসলাম পন্থায় যারা আমাদের কাছে নিয়ে আসবে, আমরা যদি ইসলামকে ক্ষমতায় বসাতে পারি, তাহলে আমাদের দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তির ব্যবস্থা হবে। সকলকে ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি।